বক্সে রয়েছে 5,000 টাকা, আর এটা তালাবন্ধি। এই তালার চাবি চট্টগ্রাম সিটির মোড়ের যে কোনো একটি গোল চত্বরে। এই চাবি খুঁজে বের করতে হবে আর এই বক্সটা খুলতে হবে, তাহলে এই 5,000 টাকা তার হবে, কথা সোজা। তবে এই চ্যালেঞ্জটা দিব আমি র্যান্ডম একজন পাবলিককে। কে এই চ্যালেঞ্জটা নিতে চায়? আর ভাইয়া, আপনি কি আমার সাথে একটা চ্যালেঞ্জ নিতে চান? না রে ভাই, আমি ছেলে নিতে পারবো না। ওকে ফাইন। ভাইয়া, আপনি কি আমার সাথে একটা চ্যালেঞ্জ নিতে চান? আমি তো সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, ইনশাল্লাহ আমি নিলাম চ্যালেঞ্জ আপনার। তাই নাকি? এই বক্সটা তালাবন্ধি। এই তালার চাবি আমি রেখেছি চট্টগ্রামের যে কোনো একটা মোড়ের গোল চত্বরে। জি, আপনি যদি 3 ঘন্টার ভিতরে সেই তালার চাবি খুঁজে বের করতে পারেন আর বক্সটা খুলতে পারেন, তাহলে ক্যাশ 5,000 টাকা পাবেন আপনি, কথা সোজা। বুঝতে পারছি? জি, আপনি কি রাজি আছেন? আমি রাজি আছি। 3 ঘন্টা লাগবে না। কি ভাইয়া, নাকি 3 ঘন্টার আগেই বের করতে পারবে? আপনার কি মনে হয়? আর আপনি এই মুহূর্তে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি দেখতে থাকেন ভাইয়া কি 3 ঘন্টার ভিতরে এই বক্সের তালার চাবি খুঁজে বের করতে পারে কিনা। তাহলে ভাইয়া, আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে। ইনশাল্লাহ, ঠিক আছে। আমার বাইক নিয়ে আমরা ভাইয়াকে ফলো করতে থাকবো। তাহলে ভাইয়া চলে যান আর চাবি খুঁজে বের করেন। এখন ঘড়িতে ঠিক টাইম কয়টা বাজে একটু বলেন তো? 4:12। এটা থেকে খুঁজবো আমি। আচ্ছা, ওনারা আমরা এখান থেকে চ্যালেঞ্জ দিছি, আপনি খুঁজতে পারেন। এটা হলো চট্টগ্রামের এই টেক্সটাইলের মোড় গোল চত্বর। হ্যাঁ ভাইয়া, পাওয়া গেছে? এই চত্বরে তো পাওয়া যায় না, ইনশাল্লাহ আরো অনেক চত্বর আছে। তাহলে চলেন আমরা নেক্সট কোন চত্বরে যাই নাকি? ইনশাল্লাহ। দর্শক, এই চ্যালেঞ্জে চট্টগ্রাম সিটি পুরোটাই আমাদের ঘুরতে হবে, কারণ চাবি কোথায় আছে ভাইয়া জানে না, আর আমিও তো ভাইয়ারা বলবো না। তো ভাইয়ার পিছনে পিছনে যেহেতু আমারও যাইতে হবে, আমরা দুইজনে কিন্তু এখান থেকে তেল নিয়ে নিচ্ছি। আপনি কি এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে পারবেন? ইনশাল্লাহ পারবো। দেখা যাক দর্শক, আমরা শেষ পর্যন্ত দেখবো। আমরা এখন আছি হচ্ছে 2 নম্বর গেট গুল চত্বরে। তো আপনারা সবাই দোয়া করেন যাতে আমি বক্সের চাবিটা পাই এবং ওই 5,000 টাকা যাতে আমি এখান থেকে লুফে নিতে পারি। দর্শক, এটা হলো চট্টগ্রামের 2 নম্বর গেট। দেখা যাক ভাইয়া কি এইখানে চাবিটা পাই কিনা। মনে হয় এই চত্বরেও নাই, এখানেও নাই। অন্য চত্বরে যাইতে হবে আর কি। অন্য চত্বরে যাবেন? গাইস, এই মুহূর্তে 2 নম্বর গেট থেকে আমরা কোথায় যাচ্ছি? আমরা 2 নম্বর গেট থেকে এখন যাচ্ছি হচ্ছে জিসির মোড়ে। জিএসির মোড়। চলেন জিএসির মোড় গোল চত্বরে যাওয়া যাক, আসেন। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের জিএসির মোড়ে। আর ভাইয়াকে আমি বলছিলাম যে কোনো এক গোল চত্বরে চাবিটা রয়েছে, তবে এটা তো গোল চত্বর না। এখানে কি থাকবে আনোয়ার ভাই? আপনি তো বলছিলেন গোল চত্বর, এখন এটা কি গোল চত্বর? এটা মোটেও গোল চত্বর না। সুতরাং ভাইয়া এখানে টাইম ওয়েস্ট করতেছে আর কিছুই না। আপনি কি বিশ্বাস করেন এখানেও থাকতে পারে? তবে চেষ্টা তো করতে হবে, আমি চেষ্টা করে খুঁজে দেখতেছি। আমাদের কথা ছিল গুল চত্বর খুঁজা, কিন্তু এটা গুল চত্বর না, এটা একটা ত্রিভুজ আকৃতির একটা চত্বর। তো এটাতে আমার মনে হয় না পাবো, তবে খুঁজে দেখবো, ইনশাল্লাহ থাকলেও থাকতে পারে। ভাইয়া এখানে অনেক নজর দিয়ে খুঁজতেছে। আসলে আমি বলছিলাম গোল চত্বর। আমি ভিডিও শুরু করছিলাম 4:12, এখন বাজে হচ্ছে 4:44। প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে অলরেডি। আমি এখনো পর্যন্ত সেই চাবিটা এখনো পাইনি। মনে হয় না এই চত্বরে আছে, আমাদের অন্য একটা চত্বরে যাইতে হবে আর কি। এই চত্বর তাহলে আপনি কি এখানে খুঁজতে চান? আমি এই চত্বরে খুঁজবো আর কি। ওকে ফাইন, আপনি খুঁজতে থাকেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আমাদের সময় হয়েছে 4:57। উনি 4:12 স্টার্ট করছিল চাবি খোঁজা। দেখা যাক এখানে চাবিটা পাই কিনা। টাইগারের মুখের মধ্যে তো চাবি খুঁজলাম, নাই চাবি টাইগার বাস মুড়ে আসলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু এখনো পর্যন্ত চাবিটা পাইনি। সম্ভবত অন্য কোনো চত্বরে আছে, আমরা অন্য কোনো চত্বরে গিয়ে খুঁজবো, পাবো আশা করি। আপনি চাইলে এই 1,000 টাকা নিয়ে চ্যালেঞ্জটা এখানে অফ করে বাসায় চলে যেতে পারেন। আর যদি আপনি 2 ঘন্টার ভিতরে চাবি খুঁজে না পান, তাহলে আপনি কিছুই পাবেন না। আপনি কি চান? না, আমি 1,000 টাকা নিবো না, আমি ইনশাল্লাহ পুরো 5,000 টাকা নিয়ে আমি এই চ্যালেঞ্জ শেষ করবো ইনশাল্লাহ। 5,000 টাকা নিবে। দর্শক, আজকের চ্যালেঞ্জ ভাইয়া পরিপূর্ণ করতে যাচ্ছে। আপনার কি মনে হয় ভাইয়া কি পাবে খুঁজে সেই চাবি? আমরা দেখতে চাই। তাহলে গাইস, এটা হলো চট্টগ্রামের সিআরবি 7 রাস্তার মোড়। আর ভাইয়া এখানে এসে হতাশ যে এখানে কিভাবে উঠবে। আসলে কি এখানে চাবি আছে? ভাইয়া কিন্তু কনফিউজ দেখা যাচ্ছে। ভাই, এখানে কি থাকবে আপনার মনে হয়? ওখানে উঠারও কোনো সুযোগ নাই, এখন থাকলে তো ওখানে থাকবে, এখন উঠবো কেমনে? এখানে নিচে তো পানি। নিচে পানি। দর্শক, এই চত্বরের দেখেন, এটা নিচে পানি। যেহেতু আমি উঠতে পারবো না, আপনারা উঠতে পারেন নাই, সম্ভবত এখানে না থাকার সম্ভাবনাই বেশি। তাহলে এই চত্বর কি আমরা পরিবর্তন করতে যাচ্ছি? আমরা এই চত্বরটা পরিবর্তন করলে ভালো হয়। এই চ্যালেঞ্জটা নিয়ে সম্ভবত আমি ভুল করছি। বাজে হচ্ছে 6টা, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছিলাম হচ্ছে
4:12 প্রায় 2 ঘন্টা অতিক্রম হয়ে গেছে এখন পর্যন্ত। আমি সেই চাবিটা এখনো পর্যন্ত পাইনি, অনেক ক্লান্ত হয়ে গেছি, 2 ঘন্টার উপরে হয়ে গেছে এখন বর্তমানে। তো আশা করি এটাতে পাবো, আপনারা সবাই দোয়া করেন। ভাইয়া খুদাখুদি করতেছে অলরেডি, আপনারা দেখতেই পাচ্ছেন চট্টগ্রামের শত শত গোল চত্বর, তবে যে কোনো একটি গোল চত্বরেই লুকানো সেই চাবি। আমার কাছে এখন থেকে যে এই সময়টা আমার হাতে বর্তমানে আছে, এই সময়টা আমার কাছে আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানে 1 ঘন্টা থেকে অনেক সময় কম আছে, তার মধ্যে আমার চাবিটা খুঁজে বের করতে হবে, যদি আমি অনেক ক্লান্ত। এখানে একটা ভুল সিদ্ধান্ত রাইডার তামিম ভাইয়ের পুরো পরিশ্রম বৃথা যেতে পারে। এখন পর্যন্ত পুরোপুরি খুঁজলাম, কিন্তু এখানেও তো চাবিটা এখনো পর্যন্ত পাইনি, সম্ভবত এখানেও নাই, এখানে নাই। আমার মনে হয় ভাইয়া ওই যে উপরে উঠতে হবে, ওই যে উপরে চাবিটা মনে হয় উপরেই থাকতে পারে। উপরে ওঠার চেষ্টা করতে পারি, ইনশাল্লাহ পাইলেও পাইতে পারি, যেহেতু ওখানে ওটা তো জায়গা আছে মনে হচ্ছে। সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, প্রতিটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। বাইক রাইডার তামিম ভাই চাবি পাবে কিনা পাবে না সেটা আমি জানি না, তবে তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা পাবা ক্যাশ 5,000 টাকা আমার থেকে। শুধুমাত্র বলতে হবে কথা সোজা, এই ডায়লগটা আমি কতবার ব্যবহার করেছি এই ভিডিওতে। এক্ষুনি কমেন্ট করো, খুব শীঘ্রই তোমাদের মধ্যে একজন ভাগ্যবান ব্যক্তির সাথে আমি যোগাযোগ করব। আপনার হাতে সময় আর খুব সংক্ষিপ্ত, সময় তো একদমই নাই, সময় একদমই নাই, একটু দ্রুত খুঁজেন, দ্রুত খুঁজেন। অনেকটা উপরে উঠলাম, কিন্তু এখানে তো কোনো চাবি পেলাম না, সম্ভবত এখানে নাই। 6টা 4 মিনিট, 6টা 4 মিনিট, অর্থাৎ ওনার হাতে সময় আছে আরো 1 ঘন্টা 8 মিনিট। কোতোয়ালির যে মোড়টা, যে চত্বরটা, এটা অনেক বিশাল একটা চত্বর। আমার কাছে সময় খুবই সংকীর্ণ, এখানে খুঁজে আমার জন্য বোকামি ছাড়া আসলে আর কিছুই না। তাহলে কি আপনি চান যে এখান থেকে আপনি খুঁজবেন না? না, এখানে খুঁজবো না, আমি চিন্তা করতেছি পরবর্তীতে আরেকটা চত্বরে গিয়ে খুঁজবো। আমি আপনাকে আরো 1000 টাকার অফারটা দিচ্ছি আবারও, আপনি চাইলে এই 1000 টাকা নিয়ে এখানে ক্লোজ করে দিতে পারেন। না, আমি যেহেতু 2 ঘন্টার উপরে যেহেতু পরিশ্রম করছি, আমি আরো আধা ঘন্টা পরিশ্রম করলে আমার জন্য কিছু হবে না, সমস্যা নাই, আমি 5,000 টাকা নিবো ইনশাল্লাহ। 5,000 টাকাই নিবেন ইনশাআল্লাহ। কোতোয়ালি মোড় থেকে তামিম ভাই চলে যাচ্ছে, কারণ ওনার মনে হলো যে এখানে সময় অপচয় ছাড়া আর কিছুই হবে না। এখন আছে হচ্ছে লালদিঘির পারে যে চত্বরটি আছে, এখানে আশা করি এখানে পাবো ইনশাল্লাহ, খুঁজে দেখি, যেহেতু আমার কাছে সবাই খুবই কম, খুব তাড়াতাড়ি খুঁজতে হবে আমার। ভাই আসসালামু আলাইকুম, এখানে একটা চাবি পাইছিলেন? দেখুন একটা চাবি, আশেপাশে কোনো একটা চাবি পান নাই? দেখেন নাই না? না, ওনারা এখানে পর্যন্ত, এখানে ওনারাও চাবি পান নাই, ওনারা এখানে কাজ করতেছে, ওনারাও চাবি পায় নাই, যেহেতু ওনারা পায় নাই তার মানে এখানে নাই। এখন আছে হচ্ছে আন্তর্কিল্লা মোড়ে, এটা ছোট একটা চত্বর, আশা করি এখানে খুঁজবো আর কি, দেখি পাই কিনা। তো আমি আপনার একটু সহজ করে দেই, চাবিটা যেই গোল চত্বরে আছে কাগজে মোড়ানো ফেলে দেওয়া আছে আর কি, আপনি কাগজ ফলো করতে পারেন, যেহেতু আপনার কাছে সময় সংক্ষিপ্ত সেজন্য আমি আপনাকে বলে দিলাম। গাইস আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, ইতিমধ্যে 6:25 বেজে গেছে, ওনার কাছে সময় আছে 7:12 পর্যন্ত, টাইম দিয়েছিলাম 3 ঘন্টা, অনেক সময় অতিক্রম হয়ে গেছে, এখনো চাবি খুঁজে পাওয়া যায় নাই। উনি কি শেষ পর্যন্ত চাবি খুঁজে পাবে? আপনার কি মনে হয়? একটু অগ্রিম কমেন্ট করে জানান। অনেক খোঁজাখুঁজির পরে পাচ্ছি না, আমি আসলে যথেষ্ট হতাশ, তবে হাল ছাড়তেছি না, আরো আধা ঘন্টা সময় আছে আমার হাতে, ইনশাল্লাহ আরেকটা চত্বরে গিয়ে আমরা দেখবো ইনশাল্লাহ। দর্শক এই মুহূর্তে উনি চেরাগি পাহাড় মোড় চলে আসছে, ইতিমধ্যে সন্ধ্যা নেমে গেছে, 6:34 বাজতেছে অলরেডি, আর মাত্র আধা ঘন্টা আছে, অর্থাৎ 30 মিনিট। এই 30 মিনিটের ভিতরে ভাইয়ার খুঁজে বের করতে হবে সেই চাবি। সময় আছে মাত্র আধা ঘন্টা, আমি কেমন জানি খুব নার্ভাস হয়ে গেছে, মানে শেষ টাইমে এসে। এখন আছে হচ্ছে জামাল খান মোড়ে, জামাল খান মোড়ে যে চত্বরটা আছে, এখন এখানে খুঁজবো ইনশাল্লাহ, দেখি পাই কিনা, কারণ সময় একদমই নাই আমার, আধা ঘন্টা চাইতে অনেক কম সময় এখন আমার হাতে। একদম আপনার হাতে সময় খুব সংক্ষিপ্ত, আপনি খুঁজতে থাকেন। দর্শক এটা হলো চট্টগ্রামের জামাল খান মোড়, আর জামাল খান মোড়ের গোল চত্বর। হ্যাঁ, সম্ভবত এখানেও নাই, অন্য কোনো একটা চত্বরে গিয়ে আমরা দর্শক এই মুহূর্তে রয়েছে কাজের ডেরি গোল চত্বরে। হ্যাঁ, 6:54 বাজে। দর্শক আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনি চাইলে অতিরিক্ত 1 ঘন্টা আমার থেকে ক্রয় করতে পারেন। আপনি কি কিনতে চান 1 ঘন্টা আমার থেকে? 1 ঘন্টা কিনতে চাই, যেহেতু আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি, এখন পর্যন্ত জিততে পারি নাই, জিতার জন্য অবশ্যই আমার সময়ের দরকার, আমি কিনতে চাই 1 ঘন্টা। 1000 টাকার বিনিময়ে আপনি 1 ঘন্টা ক্রয় করছেন। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ তো 3 ঘন্টা সময় প্রায় চলে গেল, এখন আমার তো এই চ্যালেঞ্জে জিততে হলে তারও অতিরিক্ত সময়ের দরকার, যার কারণে আমি আপনার কাছ থেকে আর 1 ঘন্টা সময় কিনে নিলাম, তারপর আমি এই চ্যালেঞ্জটা জিততে চাই আর কি। আমরা আছি হচ্ছে এখন প্রবর্তক মোড়ে, এখন রাত হয়ে গেছে, আসলে আমার জন্য চ্যালেঞ্জ অনেক বেশি কঠিন হয়ে গেল, আমি জানি না আসলে আমি এই চ্যালেঞ্জে জিততে পারবো কিনা। দর্শক এটা হলো চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ একটা মোড়, এটা হলো এই যে দেখেন এই চত্বরটার নাম কি, রূপালী গিটার কিংবদন্তি আয়ুব বাচ্চু স্মরণে, হ্যাঁ, প্রবর্তক মোড়ের এই চত্বরটা।
দেখা যাক এখানে চাবিটা খুঁজে পাওয়া যায় কিনা। চাবিটা কিন্তু কাগজে মোড়ানো অবস্থায় আছে। মোরা যেমন অবস্থায় আছে, হ্যাঁ। একটা কাগজ দেখতে পাচ্ছি, কিন্তু কাগজ এটাতে কি থাকবে? হ্যাঁ যেহেতু কাগজ বলছে, কাগজ দেখতেছি কিন্তু কাগজের টুকরা আছে, কিন্তু আমাকে চাবি নাই। হ্যাঁ চাবি নাই। চাবি নাই। ওহো মিস। এই শেষা যে মোড়টা আছে ওই চত্বরে আমরা এখন খোঁজার চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক আসেন শেরশাহ চত্বরে, চাবিটা খুঁজতে যাচ্ছে তামিম ভাই। তামিম ভাইয়ের মন খুশি মতো যাবে, আমরা কাউকে চাপ দিই না, প্রেশার দিই না, সুতরাং তামিম ভাইকেও চাপ দিব না, প্রেশার দিব না। আসেন এখন আমি আসি হচ্ছে শেষা মোড়ে যে চত্বরটা আছে ওইখানে আমি এখন খুঁজবো। দেখা যাক উনি খোঁজাখুঁজি করতেছে। সন্ধ্যাও নেমে গেছে, এখন বাজে 7:23। দেখা যাচ্ছে ঘড়ির টাইম, দেখা যাচ্ছে 7:23 বাজতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ কিন্তু কাগজের মধ্যে কিছু নেই। কিছু নাই না। কিছু নাই। ওহো দেখা যাক দর্শক পাই কিনা। ভাই এখানে তো অনেক লোক ভিড় হয়ে গেছে, কি খুঁজতেছে আপনি কিছু জানেন? হ্যাঁ ওই কি খুঁজতেছে আপনি জানেন? এটা তো আমি দেখি না আসছে, আপনি বলেন 5,000 টাকা চ্যালেঞ্জ দিতে, আপনার মোড়ানো চাবি খুঁজতেছে। একদম রাইট, কাগজে মোড়ানো চাবি খুঁজতেছে। দর্শক ভাই সময় খুব সংক্ষিপ্ত, আমি এখনো পর্যন্ত পাই নাই, তবে চেষ্টা চালাচ্ছি আমি। উনি খুব পরিশ্রম করতেছে। আপনি এই মোড়টা খুব ভালোভাবে খুঁজতেছেন, দেখা যাচ্ছে এত ভালোভাবে খুঁজতেছেন এখানে এত মানে আসলে অনেকগুলো চত্বর তো ঘুরলাম, তো এখন আমার লাস্ট স্টেপ, সময়ও নাই, তো যার কারণে আমার এই সুযোগ আছে এই দুইটা, যার কারণে আমার এই দুইটা ভালো করে খুঁজতে হবে আমার। ঠিক আছে পড়বে, এখানে তো আছে বলে মনে হয় না, এখানে আছে বলে মনে হচ্ছে না। এখানে আছে বলে মনে হচ্ছে না। রাত হয়ে গেছে, এখন এই চ্যালেঞ্জটা আরো কিন্তু কষ্টদায়ক হচ্ছে তামিম ভাইয়ের জন্য, আমি যতটুকু বুঝতেছি। চাবি পাবে খেলা পাবে দর্শক, চাবি নাকি পাবে? সবাই কিন্তু এখানে লাইভ দেখতেছিল প্রোগ্রামটা। রবিন ব্রো ফেসটা সবাই ফলো করে দেন, ভালো করে দেন, সামনে দেন, ভালো ভালো আরো চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আমাদের সামনে। আমরা চাই আপনি এগিয়ে চলো, সবসময় মানুষের দোয়াই ফলোর পান। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগছে। দর্শক আমরা যাবো নেক্সট একটা চত্বরে। আসেন দর্শক, এই মুহূর্তে আমরা আসছি চট্টগ্রামের অক্সিজেন মোড়ে। যেই চত্বরগুলোতে এতক্ষণ খুঁজছে সেখানে চাবি ছিল না, চাবিটা আছে কাগজে মোড়ানো অবস্থায়, সুতরাং আপনি কাগজ খুঁজলেই পাবেন চাবি, বুঝতে পারছি। দেখা যাক ভাইয়া পাই কিনা। দর্শক তামিম ভাই খুঁজতেছে চাবি, দেখা যাক চাবি পাই কিনা। দর্শক আসেন, কি মনে হয় আপনার? কি কিছু মনে হচ্ছে? সেই সোনার মনি নাই পাইছি অলরেডি। দর্শক আমি কিন্তু সিরিয়াসলি ভাবতে পারি না আপনি এই জায়গা থেকে চাবিটা পাবেন। চাবিটা আসলে পুরা চট্টগ্রাম শহরে যতগুলো চত্বর আছে, আমি মনে হয় সবগুলা চত্বরে আমি মানে একদম তন্ন করে খুঁজছি, কিন্তু আমি আসলে এই কাগজ এবং সেই সোনার হরিণ চাবিটি পাইনি। অবশেষে আমি এখন বর্তমানে অক্সিজেন মোড়। আশ্চর্য! আমি আসলে এতগুলা চত্বর খুঁজলাম, অনেক ডেঞ্জারাস, অর্থাৎ একদম জুপ জাট ওলা একদম অনেকগুলা আমি চত্বর ঘুরলাম, একদম তন্ন করে পাই না, কিন্তু এরকম একটা পরিষ্কার একটা জায়গায় যে চাবিটা থাকবে আসলে, নাহলে আমি এদিক থেকে শুরু করতাম। আমি কাছাকাছি ছিলাম যেহেতু আমি এদিক থেকে শুরু করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম, আমি সম্ভবত মনে করছি আপনি যেহেতু এদিক থেকে গেছেন জিনিসটা এদিকে থাকবে না, আচ্ছা হয়তো আপনি দূরে কোথাও রেখে এখানে এসে জিনিসটা চ্যালেঞ্জ আমাকে দিচ্ছেন, ওই জন্য আমি আসলে দূর থেকে চলে আসছি পুরো চট্টগ্রাম শহর ঘুরে শেষমেশ আমি চ্যালেঞ্জটা এখানে শেষ করবো চিন্তা করছিলাম, অর্থাৎ আমি পাই আর না পাই আচ্ছা এখানে আমি হার মানবো। আচ্ছা এখানে হার মানার জন্য প্রস্তুত ছিলেন? আমি এখানে হার মেনে ফেলতাম, একজন সত্যি কথা যেটা, কিন্তু আমি অবশেষে আসলে মানে কষ্টের ফল যে বৃথা যায় না, এটা হচ্ছে একটা প্রমাণ। আল্লাহর কাছে অনেক লাখ লাখ শুকরিয়া এবং আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, এরকম একটা চ্যালেঞ্জে আমার সাথে আমাকে অংশগ্রহণ করাইছেন। সত্য কথা বলতে এই মুহূর্তে এই টাকাটা, এই পুরস্কারটা আমার যথেষ্ট দরকার ছিল। আপনি কি সত্যি আশাবাদী ছিলেন যে আজকে চ্যালেঞ্জে আপনি বিজয়ী হবেন? তো চত্বর যেহেতু বলছেন, যেহেতু আমরা রাইড শেয়ার করি পুরো চট্টগ্রাম শহর যেহেতু আমরা চিনি, আমি চিন্তা করছিলাম যতগুলো চত্বর আছে সবগুলো যদি ঘুরি, কষ্ট করি, যেহেতু আপনি দেখতেছেন আমার কষ্ট বেশি হচ্ছে, ওই জন্য আপনি আমাকে একটা সহজ করার জন্য একটা ক্লু দিচ্ছেন যে কি এটা হচ্ছে একটা কাগজে মোড়ানো, কারণ চত্বরের মধ্যে ময়লা পর্যন্ত অনেক আছে, অনেক কাগজপত্র আছে, আপনি তারপরে বলতে একটা কাগজের টুকরার মধ্যেই চাবিটা জিনিসটা আছে। একদম আমি এটা ফলো করছি, তারপরে অনেক কাগজ, অনেক চত্বরের মধ্যে অনেক কাগজ পাইছি, কিন্তু কোথাও চাবি পাই নাই। কিন্তু শেষ অক্সিজেন মোড়ে এসে একদম লাস্টের দিকে এসে তাও পুরা রাউন্ড ঘুরছি, একদম লাস্টের দিকে যেখানে আমি শেষ করবো সেখানে এসে আমি এই চাবিটা পেয়ে গেছেন। আমিও অবাক হয়ে গেছি। আপনি যখন চাবির মোড়ানো অবস্থায়, কাগজ মোড়ানো অবস্থায় ছিল, আপনি যখন খুলতেছিলেন আপনি কি আশা করছেন যে আসলে ওখানে চাবি থাকবে? আমি তখন আশা করি নাই, কারণ কাগজ অনেক পাইছি, প্রবর্তক মোড়ে পাইছি, বিভিন্ন চত্বরে পাইছি না কাগজ, এর চাইতে ভালো অনেক পরিষ্কার কাগজ পাইছি। টাকার বক্সটা নিয়ে আসেন। এই যে ভাই অক্লান্ত পরিশ্রম করছেন আপনি। পরিশ্রম কিন্তু অনেক হয়েছে ভাই। খোলেন
দর্শক আজকে চ্যালেঞ্জটাই ছিল এমন, আপনারা দেখেন সম্পূর্ণ একটা চ্যালেঞ্জ পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। দর্শক এখানে ক্যাশ 5,000 টাকা আছে, আপনার গুনে নেন। আসলে সঠিক পরিশ্রম আপনাকে কখনো নিরাশ করবে না, এই ভিডিওতে আমি নিজেও তাই শিখছি। কি বলেন? আজকে আরেকবার প্রমাণিত হলো যে পরিশ্রম কাউকে নিরাশ করে না। ভাই সবগুলাই তো নতুন টাকা, এত নতুন টাকা পাইছেন কোথায় আপনি? 5,000 টাকা বুঝে পাইছে? পাইছি। আমি আপনার থেকে কত টাকা পাবো? আপনি আমার কাছ থেকে 1,000 টাকা পাবেন। 1,000 টাকা পাবো। 1,000 টাকা। আচ্ছা, যেহেতু আপনার বাসায় ছোট্ট মামুনি আছে, আমার মেয়ের ভিডিও দেখে, ওইটা মামুনির জন্য গিফট, ঠিক আছে? টোটাল 5,000 টাকাই আপনার। এই মুহূর্তে আমার এই টাকাটা আসলে আমার অনেক দরকার ছিল, এক কথায়। এটা হ্যাঁ, আল্লাহ আসলে আপনাকে ফেরেশতার মতো পাঠাই, যেরকম শুনি না সবসময়, এরকম কিছু একটা হয়েছে। আসলে এটা আপনি জাস্ট চ্যালেঞ্জ। আসলে সেই টাকাটা আমার এই মুহূর্তে অনেক প্রয়োজন ছিল, সেই আশাটাও আমার পূরণ হয়েছে আসলে। তো আপনি পরিশ্রম করছেন, চ্যালেঞ্জ করছেন, চ্যালেঞ্জে বিজয় হয়েছেন, আপনি পাইছেন। এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমি যদি আপনাদেরকে এখন টাইম দেখাই, এখন মনে হয় অলমোস্ট 8টা কত, অলমোস্ট 8টা 14 বাজে, অর্থাৎ তামিম ভাইয়ের 8টা 12-তে কিন্তু ক্লোজ টাইম ছিল, তাই তো? সুতরাং তামিম ভাইও টাইমলি আলহামদুলিল্লাহ পাইছে। আমারও খুব আনন্দ লাগতেছে। দর্শক এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।